শবে বরাত আসলে তো হালুয়া রুটি খাওয়া যাবে না। কি হালুয়া রুটি কি অসুবিধা? কয় এই শবে বরাতে খাওয়া যাবে না কেন? শবে বরাতে হালুয়া রুটি নিষেধ কোন আয়াতে কোন হাদিসে আছে? পরে আমি একটা হাদিস শরীফ বুখারী শরীফ থেকে আনছিলাম, আল্লাহর নবী নিজে হালুয়া পছন্দ করতো, এই জন্য আমরা খাই। হালুয়া কিন্তু নবীজির পছন্দের খাবার, জানা আছে তো আপনাদের? জেনে রাখেন, হালুয়া দয়াল নবী পছন্দ করতেন, এই জন্য আল্লাহর ওলিরা এই পছন্দের খাবারটা বিতরণ করে। আপনার যদি কোন আমি হালুয়া খাইতাম না, আমার ডায়াবেটিস, তাহলে আপনি অন্য কিছু খাওয়ান। ডায়াবেটিসের জন্য যে খাবারটা খাওয়ানো যাবে এটা খাওয়ান, খাওয়া দাওয়া চলুক। আপনি হালুয়া রুটি খাওয়াইলে, মিলাদুন নবীর তবরক দিলে বেদাত, নবীজির জামানায় ছিল না, এটা করা যাবে না। তাহলে আপনার ফতোয়া মোতাবেক ইমাম সাহেব আপনার 3 বেলা খাবার বন্ধ করে দিতে হবে, কারণ এই 3 বেলা খাবারের সিস্টেম আল্লাহর নবীর জামানায় ছিল না। খাবার বন্ধ করে দেন, দেখবেন ইমাম খুঁজে পাবেন না। উচিত কথা কই আবার আমার রাগ করে, আমি গরম আজ কমাই দিছি। ঠান্ডা মাথায় বলি, ঠান্ডা মাথার একটা তাসির বেশি হয়, এই জন্য গরম করে বলি না। আগে যে আমি আমার জীবনে বহু স্টেজে টি টেবিল ভাঙছি, কোনো গল্প করতেছি না, অনেকবার ভাঙছি, খামোশ করে থাবা দিছি, টেবিল ভেঙে গেছে, দুর্বল আসিল আর কি। এই যে সুপার হাতল ভাঙছি 2 বার, এই সুপার হাতল মুন্সিগঞ্জে, আপনারা চিনবেন, কুচ্চামারা ব্রিজ, কি চিনেন না? আসেন কেন চিনেন না? পদ্মা সেতু যাওয়ার আগে আব্দুল্লাহপুর একটা জায়গা পরে দেখবেন, পদ্মা সেতু যাওয়ার আগে যাত্রাবাড়ি ফারিয়া কিছুক্ষণ গেলেই দেখবেন একটা টুল, প্রথম টুল করছে। এটা পদ্মা সেতুর টুল না, আগে আরেকটা টুল আছে, প্রথম যে টুল, ওই টুলটাই হলো কুচ্চামারা ব্রিজের টুল। কুচ্চামারা ব্রিজ দুটা পার হইয়া বাম দিকে গিয়ে একটা মাদ্রাসা আছে, একটা স্কুল আছে, সেই মাদ্রাসা প্রতিষ্ঠান, এটার মাঝখানে মাঠে হইলা মাহফিল। মাহফিলে গিয়ে দেখি সামনের প্যান্ডেলে যত শ্রোতা ম্যাক্সিমাম হইল ওয়াহাবি, স্টেজে যত শ্রোতা 2-4 জন ছাড়া বাকি সব ওয়াহাবি। আমার ডাইন পাশে এই জায়গায় যে বলছে উনি ওয়াহাবি বসছে, যিনি উনি না, মানে ওইখানে যিনি বসছিলেন। এখন আমি ওয়াজ শুরু করলাম, মিলাদুন নবী হাজির নাজির ইলমে গায়েব নিয়া, গরম ওয়াজ। এক পর্যায়ে খামোশ কইয়া এই যে এটার মধ্যে থাপড়া মারছি না, আমি তো আর জানি না এটা যে দুর্বল, এটা ভাঙ্গা গিয়া ওই ওয়াহাবি মোল্লার সামনে পড়ছে। এটা আর জায়গা পাইল না, পড়ার জায়গা গিয়া পড়ছে, এখন যেখানে পড়ার দরকার ওইখানেই পড়ছে। 3 ঘন্টার মতো ওয়াজ করছি ওই মাঠে, একেবারে কোনো আওয়াজ নাই। তা আমি আজকে আপনাদের বলি, সুন্নি জামাত নবীর দল, এই নবীর দলে গোলামি করতে নবীর মহব্বত লাগে। তুমি চেষ্টা করো, আল্লাহ সাহায্য করবে। তুমি যখন নবীর পক্ষে দাঁড়াবে, হাজার ইয়াজিদ বাহিনীও তোমার সামনে টিকবে না, ঠিক কিনা বলে? এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আমি দুর্বল, ওয়াহাবি আলেম যারা আছে তাদের ইলমের কাছে আমার ইলম কিছুই না, কিন্তু নবীর পক্ষে যখন দাঁড়াইছি তারা বিড়ালের মতো হয়ে গেছে। এরকম বহুবার ঘটেছে ঘটনা। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। মানুষ হতে পারি অতি নগণ্য।